কালু, ছোটন, না লজ্জাও করে না। একটা বাচ্চা ছেলে ধাক্কা মেরে দিয়ে চলে গেল আর উনি পড়ে গেলেন। হ্যাঁ, আরে আরে পড়লেন তিনি তো বললি না কেন? দিদি এরকম করছিস কেন? 10টা না 5টা না একটা মাত্র বাপ মারা ভাই। 10টা না 5টা একটা মাত্র বাপ মারা ভাই, অকর্মণ্য ভাই, অপদার্থ একটা, কোনো কাজের না। কতগুলো অকাল পুষ্পান্ন এসে জুটেছে আমার কপালে, খালি বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। আজকে আসুক বন্ধন, বন্ধন আসুক, আজ ওর একদিন কি আমার একদিন কি। জেঠিমা, ওই জেঠিমা, কি জেঠিমা দাদাকে তুলে নিয়ে চলে গেছে। তুলে নিয়ে গেছে মানে? রাখি, কি বলছিস কি তুই? কাকে তুলে নিয়ে গেছে? আমার দাদাকে গাড়ি করে তুলে নিয়ে গেছে, আমি নিজে দেখেছি। কি আজেবাজে কথা বলছিস রাখি? হ্যাঁ সত্যি গো, আমার দাদাকে গাড়ি করে তুলে নিয়ে গেছে। কে তুলে নিয়ে গেল ওকে? ওর কাছে তো গয়না ছিল, অনেক গয়না। গয়না ছিল? কোন গয়না? আমার বিয়ের গয়না? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ের গয়না সব গেল, আমার দাদাও গেল। আরে রাখি, তোর দাদা কোথায় গেছে, কে তুলে নিয়ে গেছে তাকে দেখেছিস তুই? হ্যাঁ আমি চিনি, কে? চম্পা চামেলি দাস। চম্পা চামেলি দাস তুলে নিয়ে গেছে? হায় 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 হায়, ভেবলেই গেল রে, গয়না সব গেল, তোর বিয়ের গয়না গেল। ভেবলি করে এমন ভাব করছিস যেন সব গয়নাগুলো ভেবলিকেই দিয়ে দিতি। দয়া করে হয়তো তুই একটা দিতি, বাবাকেগুলো তো নিজেই ছাড়তি। ওই বাবা, তোকে বলেছি হাটে হাড়ি ভাঙতে, হ্যাঁ বলেছি? না, তোকে আমি খাওয়াচ্ছি 4 বেলা করে, পড়াচ্ছি 4 বেলা করে, নিজের সীমার মধ্যে থাকবি বলে দিলাম, অতিবার পারবি না। রাখি, এই রাখি, তুই ঠিক দেখেছিস চম্পা চামেলি দাস নিয়ে গেছে? হ্যাঁ তুই ঠিক দেখেছিস? হ্যাঁ আমি সত্যি বলছি, আমি ঠিক দেখেছি। জেঠুকে ফোন করো না, জেঠুকে, আমি জেঠুকে ফোন করছি। এই দাঁড়া, চুপ করে এখানে। তোকে ফোন করো না, চুপ কর। আমাকে ব্যাপারটা নিয়ে ভাবতে দে। কতগুলো গয়না নিয়ে গিয়ে বন্ধন সোজা পড়লো চম্পা চামেলির মুখে। কিন্তু বাঘের মুখে শিকার করার মতো। শিকার তো নিজেও জানে না বাঘ তার সঙ্গে এখন কি করবে। আমি দাদার কাছে যাবো। এই চুপ, একদম মুখ বন্ধ, ফ্যাচ ফ্যাচ করে কাটবি না, দাদার কাছে দেখা যাবো করে। করো না, আমি তো চিনি না, তাই বলছি। চিনলে তো আমি নিজেই চলে যেতাম। এই, তুই স্কুল থেকে এলি কি করে? তোমরা তো আমায় ফেলে চলে এলে। তোমরা তো বড় গাড়ি করে আসো, আমি দাদার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর না আসতে দেখে আস্তে আস্তে লোকদের চিকিৎসা করতে করতে চলে এসেছি। রাস্তায় দেখি দাদাকে তুলে নিয়ে চলে গেল। জেঠিমা, আমার দাদাকে বাঁচাও না জেঠিমা, বাঁচাও না। মরুকে যাক তো দাদা। তখন অত করে বললাম যে বন্ধন গয়নাগুলো সঙ্গে নিয়ে যাস না, আমাকে দে আমাকে দে, কিছুতেই শুনলো না, সমস্ত গয়না নিয়ে গেল সঙ্গে করে। অতি লোভে তাতি নষ্ট। হ্যাঁ, এবার বোঝ, খেলা সামলা, আমাকে কোনো কথা বলবি না, আমি বলে রাখলাম। জেঠিমা, জেঠিমা, ও জেঠিমা, মদনা মামা, বলো না মদনা মামা, বলো না। কি দুপাত্র নিয়ে খুব কথা শুনিয়েছিলি না? আমি কিচ্ছু করতে পারবো না। আমি পারবো না ঘরের শত্রু বিভীষণ হতে। আমি এর মধ্যে নেই। মা, বাবা, ও মদন মামা, ও জেঠিমা, আমার দাদার
দেবো বলে রাখলাম। আরে শোন, তুই কিন্তু রাখি নসা, তোকে এখানে বেঁধে না ছাড় মেরে দেবো। তোর জন্য রাখিকে আমি যতবার তুলতে গেছি ততবার তুই এখান থেকে নিয়ে গেছিস, তুই ওকে বাঁচিয়ে নিয়ে গেছিস। আর তোর জন্য আমার চোখের সামনে থেকে 1.5 কোটি টাকা ফুরুত করে উড়ে গেছে। আরে বস্তির লোকগুলোকে জড়ো করে কিডনি ম্যাচ করিয়ে ওখানে তুই কিডনি দিয়েছিস। এই শোন, কতদিন বাঁচাবি তোর বোনকে? কতদিন? দেশে বহুত কিডনির ডিমান্ড আছে, আর তোর বোনের কিডনির খুঁটিনাটি সব আমার জানা আছে। হ্যাঁ, যেদিন পার্টি পাবো সেদিন তোর বোনকে